পাশের বাড়ির পিসিমণি অনেক বছর পর বাপের বাড়ি অর্থাৎ আমাদের পাশের বাড়িতে এসেছে। আমি জিজ্ঞাসা করার কথায় কথায় উনি বললেন, জানো বৌমা, দিনাজটেক থেকে তারপর বাড়ি যাব। একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো পিসিমণি। সারা জীবন বাচ্চা সংসার করে করেই তো কাটিয়ে দিই। কোনোদিন তো দেখলাম না যে একদিনের বেশি দুদিন বাবার বাড়িতে কাটিয়েছে। হ্যাঁ গো, আমিও এখন ওটাই ভাবি। 2-4 দিন কেটে যাওয়ার পর লক্ষ্য করতাম পিসিমণি আমাদের বাড়িতে তো আসতেন, গল্পও অনেক করতেন, কিন্তু মনটা যেন কোথাও শুকনো শুকনো ভার ভার। একদিন বুকের মধ্যে অনেকটা সাহস নিয়ে পিসিমণিকে জিজ্ঞাসা করেই ফেললাম, কি গো পিসিমণি, আজকাল তোমার মনটা এত শুকনো, মুখটা এত ভার, কি হয়েছে? ভাবছি বাড়ি চলে যাবো রে, আর ভালো লাগছে না এখানে। কেন, কেউ কি কিছু বলেছে তোমায়? না রে না, আমাকে আবার কে কি বলবে। যদিও বা প্রথমে পিসিমণি কিছুতেই কিছু বলতে চাইছিলেন না, অনেক জোর করায় আমাকে বললেন, জানিস তো ওদের বাড়িতে সবাই হরিনাম নিয়েছে, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কেউ কিচ্ছু খায় না, আর আমি রোজ রোজ এরকম নিরামিষ খেতেই পারি না। পিসিমণির মুখে কথাটা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। ওনাকে জোর করে নিয়ে গিয়ে টেবিলে বসালাম। এই সয়া চিল্লিটা টেস্ট করে বলো তো পিসিমণি, নুন ঠিক হয়েছে কিনা, বাবুর স্কুলের টিফিনের জন্য বানিয়েছিলাম। 1 চামচ মুখে দিয়েই পিসিমণি সে কি প্রশংসা। আমি সবই বুঝি রে তোর চালাকি, টেস্ট করার বাহানা দিয়ে তো এটা আমাকে খাওয়াতে চেয়েছিল। অনেকদিন পর তোর কাছে একটু শান্তি করে খেলাম। কোনটা পছন্দ, সয়া চিলি নাকি চিকেন চিলি? তাড়াতাড়ি কমেন্টে জানিও।